সৈনিক জীবন। সিভিল সমাজে আমাদের সাদামাটা চলাফেরা, আচার আচরণ দেখে অনেকেই নাক সিটকান। অনেকেই মনে করেন সৈনিকরা আমাদের চাইতে অনেক বোকা। অনেকে আরেক কদম আগ বাড়িয়ে বলেন সৈনিকরা সব পাগল। হ্যাঁ, আমি বলবো পাগল। পাগল না হলে 1000 ফিট উপর থেকে বিমানে ফাঁকা র্যান্ডম দিয়ে দেশ রক্ষার জন্য মাটিতে ঝাঁপিয়ে পড়তে পারে? কিন্তু সৈনিকরা কি আসলে আপনার ভাবনার মতো? কখনোই নয়। বরং সৈনিকরা আপনাদের চাইতে অনেক ট্যালেন্ট। হাজার হাজার ট্যালেন্ট তরুণদের মধ্য হতে সেরা তরুণকে বাছাই করে সেনাবাহিনীতে ভর্তি করানো হয়। তাদেরকে বাহিরের অংশতে দেখে ভিতরটা অনুমান করা কঠিন, কারণ প্রত্যেকটা সৈনিকই এক একটা মহাকাব্যের নায়ক। আমাদের গল্পগুলি পাঁচতলা আলিশান ফ্ল্যাট হতে শুরু হয় না। আমাদের গল্পগুলি শুরু হয় শীতের মাঝরাতে কনকনে ঠান্ডায় আর কুয়াশার আবরণে দাঁড়িয়ে ডিউটিরত অবস্থায়। আমাদের গল্পগুলি কেউ লেখে না, কারণ আমাদের গল্পে মুগ্ধ হবার কিছু নেই, আশ্চর্য হবারও কিছু নেই। নিম্ন মধ্যবিত্ত পরিবার হতে উঠে আসা এই মানুষগুলির মনটা কত বড়, নিজের জীবনটা শুধু দেশের নামেই লিখে দেয় না, লিখে দেয় পরিবারের নামেও। সময় দেয় দেশকে আর অর্থ দেয় পরিবারকে। এদের নিজেদের কিছু নেই, পরিবারের চাহিদা পূরণ করতে করতে নিজের চাহিদা ভুলে যায়। কত অসহস্র মাইল হেঁটে চলেছে, কিন্তু 100 কদম দূরে থাকা সুখ পর্যন্ত পৌঁছাতে পারে না। জীবনটা একটা সংরক্ষিত গণ্ডির কাঁটাতারের আঘাতে খেতে খেতেই শেষ হয়ে যায়। যারা দেশের স্বাধীনতার জন্য লড়ে যায়, তাদের স্বাধীনতার গণ্ডি তাদের কত ছোট। ডিউটি পোস্ট হতে 5 কদম দূরে খোলা স্থানেও যেতে পারে না।